প্রথমবারের মতো বাসায় বিটরুটের বরফি বানিয়ে মনে মনে একটা কথাই ভাবছি, এই রেসিপিটা আমি বাসায় আগে কেন বানালাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও কিন্তু খুবই ভালো আছি। ইউটিউবে বিটরুটের একটা বরফি রেসিপি দেখে আমিও ট্রাই করতে চলে আসলাম। তো ফার্স্টে আমি এটা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমার শাশুড়ি এটা হচ্ছে কুচি কুচি করে এইভাবে কেটে নিচ্ছে। আর বিটরুটের কালারটা কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, এত সুন্দর কালার। এই তো কুচি কুচি করে কাটা হয়ে গেছে, এখন কিন্তু এইটা চেপে এরকম রস নিয়ে নিচ্ছে। এই রসটা দিয়েই কিন্তু আজকে বরফি বানানো হবে। তো এভাবে করে কিন্তু আম্মু সবটুকু রসই কিন্তু ভালোভাবে খুব সুন্দর করে চেপে চেপে নিয়ে নিচ্ছে, যেন রসটা সম্পূর্ণটাই চলে আসে। আর আমি যেখানে যে রেসিপিটাই দেখি আমি সবার আগে বাসায় বানিয়ে সেটা ট্রাই করি যে আসলে কেমন হয় খেতে। আর আমি বাড়িতে যে রেসিপি তৈরি করি না কেন, আমার শাশুড়ি কিন্তু আমাকে সবকিছুতেই অনেক হেল্প করে, তারও খুব পছন্দের। আমরা যেই কাজই করি না কেন দুইজনে মিলে কিন্তু একসাথে মিলেমিশে করি। এতে করে হয় কি, কাজটা খুব দ্রুত হয়ে যায়। তারপর এই তো আমাদের সবটুকু রস কিন্তু নেওয়া হয়ে গেছে। তারপরে এর ভিতরে সামান্য আর একটু পানি মিশিয়ে নিলাম, কারণ আরো একবার চেপে এটা রস নিয়ে নিব। তারপরে কড়াইতে বাটার দিয়ে দিয়েছি, বাটারটা গলিয়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সুজিটা আমি এই বাটারই ভালো করে ভেজে নিয়েছি। আর এই সুজিটা কিন্তু ঘি বা বাটার দুইটা যে কোনো একটা দিয়েই ভাজা যায়। এটা দিলে হয় কি, অনেক সুন্দর একটা স্মেল আসে। তারপরে আমি এখানে দুইটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিয়েছি একটু ঘ্রাণের জন্য। আর দিয়েছি আগে থেকে বিটরুটের যে রসটা রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। তারপরে অনবরত নেড়েছি, নাড়ার পরে আমি এখানে দিয়েছি চিনি, পরিমাণ মতো চিনি দিয়েছি। তারপরে দিয়েছি দুধ, চিনি আর দুধ। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাবে, লেগে যেয়ে কিন্তু পুড়ে যাবে, খেতে অতটা স্বাদ হবে না। তারপরে দিয়েছি পরিমাণ মতো সামান্য লবণ। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি। এই দেখেন আমারটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আমি যেহেতু এটা লাভ শেপের বানাবো, তাই আমি লাভ শেপের একটা মোল্ড নিয়েছি, নিয়ে খুন্তি দিয়ে এটা ভালো করে মেশানোর ট্রাই করতেছি। তারপর দেখতেছি খুন্তি দিয়ে হচ্ছে না, তো আমি হাতে একটা পলিথিন পেঁচিয়ে নিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে মিশিয়ে দিচ্ছি। আর উপর থেকে কয়েকটা কিশমিশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি একটু ডেকোরেশনের জন্য। তারপরে আমি এটা 1 ঘন্টার জন্য একটু রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টার ভিতর যেন খুব সুন্দর করে জমাট বেঁধে যায় আর ঠান্ডা হয়ে যায়। এই তো 1 ঘন্টা পরে ফিরে এলাম। আমার লাভ শেপের বরফি কিন্তু একদমই রেডি। মানে কালারটা যে এত দারুণ আর এত সুন্দর লাগতেছিল কি বলবো। তারপরে আমি তো এই যে পিস পিস করে কেটে নিচ্ছি। আর আমার ছোট্ট আম্মুটা তো একদমই ধৈর্য হচ্ছিল না, সে বলতেছে কাটো আর আমাকে দাও, আমি খাবো। ও তো অস্থির হয়ে গেছিল। আসলে ছোট বাচ্চারা এমনই হয়। এই তো কেটে আমি একটু উপর থেকে কিশমিশ ছড়িয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। মাশাল্লাহ, মানে ভেতরটাও কিন্তু অনেক সফট আর সুন্দর হয়েছিল। তারপর জামাইকে দিয়েছি যে তুমি খেয়ে সবার আগে ট্রাই করো। আসলে ও মিষ্টি অতটা পছন্দ করে না, ঝাল টক এইগুলাই বেশি খায়, তাও বলছে মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। তারপরে এই তো ছোট্ট আম্মুও খাচ্ছে, ওর খুব ভালো রিভিউ দিয়েছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।